গলায় রশি দিতে গেছিল রে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো অলরেডি আপনারা স্ক্রিনে দেখেছেন। আপনারা দেখেছেন যে এই যে ছোট্ট মেয়েটার বয়স মাত্র 8 বছর বয়স, ক্লাস 3 শ্রেণীতে পড়াশোনা করে। সে স্কুল ছুটি থাকায় সে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। থাকে না যে বড় বোন বিয়ে হয়েছে, ছোটরা বেড়াতে যায় না, সেই উদ্দেশ্যে কিন্তু আসলে রমজানের ছুটিতে এই ছোট মেয়েটা বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার ফলে সে কিন্তু দর্শনের শিকার হয় সেখানে। এমনকি সে দর্শনের শিকার হয়েছে তার বোনের শ্বশুর। ক্যান ইউ ইমাজিন? মানে বোনের শ্বশুর, বিষয়টা হচ্ছে, বুঝতে পারছেন আপনি? বোনের শ্বশুর মানে তালই, আর তালই হচ্ছে বাবার সমতুল্য। এই তালয়ের কাছেও ছোট্ট মেয়েটা, 8 বছরের মেয়েটাও কিন্তু সেফ না। যেখানে উচিত ছিল তালয়ের এই ছোট মেয়েটাকে এই রমজান মাসে ইফতার শেষ করে বাজার থেকে চকলেট নিয়ে এসে আদর করার জন্য বা একসাথে বসে গল্প শোনানোর উচিত ছিল, কিন্তু সে এই জায়গায় রাক্ষসের ভূমিকা পালন করে মেয়েটাকে দর্শন করলো। তারপরে এই ভিডিওটাতে হাসপাতালে ইমার্জেন্সি বেডে এই বাচ্চা মেয়েটাকে যেভাবে কাতরাতে দেখলাম, আমি পুরো ভিডিওটা দেখতে পারিনি। তার আগে আমার চোখ ভিজে গেছে। আমি শুধু ভাবছি যে মানুষ কিভাবে পারে, এই ছোট্ট একটা মেয়েটাকে কিভাবে দর্শন করতে পারে। আমরা কবে, আমাদের মা বোনরা কবে সেফ থাকবো? কবে দর্শনের বিচার হবে? বাংলাদেশে আজকাল দর্শনের বিচার হয় না বিধায় আজকাল এই ছোট ছোট মেয়েদের এই লালসাকারীরা ছাড়ছে না। বাংলাদেশে যদি সঠিক বিচার হতো, দর্শনের সঠিক বিচার হতো, তাহলে বাংলাদেশের আনাচে কানাচে আপনার আমার মা ও বোনেরা সহজভাবে চলাফেরা করতে পারতো এবং নির্দ্বিধায়, কোনো মনের মাঝে দ্বিধা ছাড়াই কিন্তু চলাফেরা করতে পারতো। আপনার আমার মা বোনদের দর্শকের জায়গা থেকে নিজেকে সেফ এবং নিরাপদ রাখার জন্য আপনার আমারই কিন্তু রাস্তায় নামতে হবে। তো ডিয়ার তৌহিদি জনতা, দয়া করে উন্না স্তন থেকে বের হয়ে আসুন। মাগুরার এই ঘটনাকে ফোকাস করুন। যেভাবে আজকে আপনারা এই অর্ণবকে আইনের বাইরে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলেন, ঠিক সেভাবে আপনারা আওয়াজ তুলুন আইনের বাইরে গিয়ে। প্রকাশ্য দিবলে যেন এই দর্শকের ফাঁসি হয়। আমি সহ পুরো বাংলাদেশের জনতা যেন দেখতে পাই এই দর্শকের ফাঁসি কার্যকর হয়েছে। বাঙালি জনতা যদি এক হয়, ইনশাল্লাহ সবই সম্ভব হয়। আপনারা দেখতে পেরেছেন কিছুদিন আগেই বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চিন্তায় ডাকাতি বেড়ে গেছিল। বাংলাদেশে আনাচে কানাচে যখন আপনারা জনতা জেগে উঠেছেন, চিন্তায়কে ধরে ধরে মারধর করেছেন, এখন কিন্তু বর্তমানে চিন্তার হার কমে গেছে এবং ডাকাতির হার কমে গেছে। দেখেছেন শাহবাগে কিছু মেয়েরা নেমেছিল প্রকাশ্য দিবলে কিন্তু ধূমপানের তারা স্বাধীনতা চেয়েছিল, কিন্তু এর বিপরীতে কিন্তু নেমেছে কিছু মা ও বোনেরা কিন্তু নেমেছে প্রকাশ্য দিবলে ধূমপানের বিরুদ্ধে কিন্তু নেমেছে। সুতরাং আপনি আমি যখন সোচ্চার হয়ে যাব, যখন জেগে যাব, তখন কিন্তু সবকিছুই সম্ভব হবে ইনশাল্লাহ, আমি মনে করি। রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন আমি ভিডিওটা চোখে পড়লো, স্ক্রিনে আমি দেখলাম, দেখার পর আর নিজেকে শান্ত রাখতে পারলাম না। তবুও সেহেরি উঠতে হবে, ঘুমোতে গেলাম। কিন্তু রাত আমার ঘুমই আসলো না, মস্তিষ্কে শুধু কেমন জানি আমার নাড়া দিয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে রাতেই ভিডিওটা মেক করলাম। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দ্রুত ছড়িয়ে দিন। আপনি অপর ভাইকে শেয়ার করে দিন, যাতে করে সারা বাংলাদেশের মানুষের চোখে এই ভিডিওটা পড়ে এবং সবাই যেখান থেকে পারেন আওয়াজ তুলুন।